ইসকন বাংলাদেশের মুখপাত্র কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু না। ইসকন এবং চিন্ময় প্রভু দুটো আলাদা টার্ম। চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু ইসকন বাংলাদেশের সদস্য পদ থেকে ওনাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে ইসকন বাংলাদেশের পক্ষ থেকে। এবং ইসকনের মুখপাত্র হিসেবে উনি কাজ করছেন না, উনি কাজ করছেন বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র হিসেবে। বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট ৮ দফাকে নিয়ে কাজ করছে এবং সেখানে যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান যুক্ত সেই প্রতিনিধিত্ব হিসেবেই হচ্ছে ইসকনের যে সদস্য হিসেবে আপনারা বলছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু কাজ করছিলেন। এবং আপনি একটু আগে বললেন যে চট্টগ্রামে যে ঘটনাটি ঘটেছে সেটি ইসকনের আন্দোলন হয়েছে। ইসকন কোনো আন্দোলন করছে না। ইসকন একটি ধর্মীয় সংগঠন, বাংলাদেশের ধর্মীয় সংগঠন অনেকগুলো আছে, ইসকন তার মধ্যে একটি প্লাস। ইসকন একটি ধর্মীয় প্রতিষ্ঠান। ইসকন, রামকৃষ্ণ মিশন, প্রণব মঠ, শঙ্কর মঠ এগুলো সবগুলোই হিন্দুদের একটি ধর্মীয় প্রতিষ্ঠান। এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থেকে ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নির্দেশনাতে লেখা আছে যারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত সরাসরিভাবে গেরু অবসক যারা পড়ে বা মহারাজ বা প্রভু যারা আছেন ওনারা কোনো ধরনের আন্দোলনের সাথে যুক্ত হতে পারেন না। এগুলো প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানের নীতিমালার মধ্যেই অন্তর্ভুক্ত। সেই নীতিমালার উপেক্ষা করে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু যখন সনাতনী স্বার্থে আন্দোলনের সাথে যুক্ত হন তখন ইসকন ওনাকে ইসকনের সদস্য থেকে বহিষ্কার করেন। এবং ইসকনের আন্দোলন এটা বলা যায় না, এটা সমগ্র সংখ্যালঘু সম্প্রদায়ের একটি আন্দোলন ছিল ৮ দফাটা। উনি সেখানে সম্মিলিত সনাতন জাগরণ জোটের হয়ে মুখপাত্র হিসেবে কাজ করছিলেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর যে মামলাটাকে কেন্দ্র করে কালকে চট্টগ্রামে বিভিন্ন স্থানে হামলা হয়েছে বলে আপনারা বলছেন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর অনুসারী কিছুজন হয়তো বা এই হামলার সাথে যুক্ত থাকতে পারে, সেটি প্রমাণ সাপেক্ষ। এবং সেক্ষেত্রে আপনাদেরকে আরেকটা কথা বলি যে যারা হামলাকারী, যারা দুষ্কৃতিকারী তারা কোনো ধর্মের হতে পারে না, তারা কোনো জাতের হতে পারে না, তাদের একটাই পরিচয়, তারা দুষ্কৃতিকারী। প্রমাণ সাপেক্ষে যারাই এই হামলার সাথে যুক্ত তাদের প্রত্যেকের শাস্তি হোক, এটাই আমরা সকলে চাই। আপনারা অনেকেই জেনে থাকবেন বা সুশীল সমাজের কাছে কিন্তু এই একটা বিষয় স্পষ্ট যে বলে রাজায় রাজায় যুদ্ধে মাঝখান থেকে কিছু সুবিধাবাদী এসে ফায়দা লুটে নেয়। তো ৮ দফা আন্দোলন ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের আন্দোলন এবং তার আন্দোলনের দাবিটা পেশ করা হয় সরকার পক্ষের কাছে। সরকার পক্ষ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝামাঝি কিছু স্বার্থান্বেষী মহল এটাকে সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ দিতে চাচ্ছে নিজেদের সুবিধার্থে। তো সেই কারণে এই দুটো বিষয় সম্পূর্ণভাবে আলাদা। সংখ্যালঘু সম্প্রদায় সর্বদাই চেয়ে এসেছে, আমরা যখন গত ৯ই আগস্ট রাজপথে শাহবাগে আন্দোলন শুরু করেছিলাম এবং ১০ই আগস্ট সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ৮ দফা নিয়ে আন্দোলন চলছিল, তখন কিন্তু আমরা রাজপথের কর্মসূচি করেছি। এবং সরকারের পক্ষ থেকে যখন আমরা আশ্বাস পেয়েছি যে ওনারা এই বিষয় নিয়ে কাজ করতে ইচ্ছুক, তখন কিন্তু রাজপথের আন্দোলনটা আমরা স্থগিত করেছি এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশ চলমান ছিল।